কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্যপালের অনুমতি এবার ইডি বিশেষ আদালতে পেশ করল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। 12 সেপ্টেম্বর তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো সরাসরি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, সেক্ষেত্রে রাজ্যের একজন মন্ত্রী, সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য আর কোনো বাধাই রইল না। দেখো, একদমই বাধা রইল না। তুমি জানো, ইডির তরফে চার্জশিট জমা পড়েছিল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে, এবং চার্জশিট জমা করে ইডির তরফে কোর্টকে জানানো হয়েছিল যে রাজ্যপালের কাছ থেকে যে অনুমতি পাওয়ার কথা ট্রায়াল শুরু করার জন্য, বিচার প্রক্রিয়া শুরু করার জন্য, এর আগের দিন শুনানির সময় ইডির তরফে জানানো হয়েছিল যে রাজ্যপাল সেই অনুমতিপত্র পাঠাননি। কিন্তু আজকে যখন শুনানি শুরু হয়, আমরা দেখলাম ইডির তরফে ইডির আইনজীবী এবং ইডির তদন্তকারী অফিসাররা সেই অনুমতিপত্র জমা দেন। অর্থাৎ রাজ্যপালের যে স্যাংশন লেটার সেটা কিন্তু জমা পড়েছে, এবং তারপরেই আমরা দেখলাম যে বিচারক ইডি আধিকারিকদের প্রশ্ন করেন যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সামান পাঠানোর জন্য কদিন সময় তাদের লাগবে। ইডি তরফে বলা হয় 15 দিন। 15 দিনের সময় দেওয়া হয়েছে। অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া শুরু করার কথা ছিল তাতে আর কোনো বাধা রইল না। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সামান পাঠাতে হবে, ইডি অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, এবং 12 সেপ্টেম্বর, আগামী মাসে সেপ্টেম্বর মাসের 12 তারিখে ফের এই মামলার পরবর্তী শুনানির ডেট ঠিক হয়েছে। সেদিন কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এই কোর্টে এসে সারেন্ডার করতে হবে। তুমি জানো, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে প্রায় 2 সপ্তাহ আগে ইডির তরফে চার্জশিট জমা পড়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। একাধিক অভিযোগ, তার বাড়ি থেকে 41 লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছিল, তার বাড়ি থেকে ক্যান্ডিডেটদের লিস্ট পাওয়া গেছিল, তার বাড়ি থেকে একাধিক তথ্য প্রমাণ পাওয়া গেছিল, এবং এই চার্জশিটে ইডি তরফে দাবি করা হয় যে একাধিক সাক্ষীরা তারা এসে বয়ান দিয়ে গেছেন যে এই গোটা দুর্নীতিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে ইনভলভমেন্ট তার কথা উঠে আসছে, এবং সেই তথ্য সামনে রেখেই কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল। আজকে কোর্টের নির্দেশ, যেহেতু রাজ্যপালের স্যাংশন লেটার পাওয়া গেছে, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আগামী 15 দিনের মধ্যে সামান জারি করতে হবে। ইডি আধিকারিকদের সেই সামান জারি করতে হবে। বোলপুরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে বাড়ি রয়েছে, বাড়ির অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে সামান পাঠাতে হবে, এবং 12 সেপ্টেম্বর যেদিন এই মামলার পরবর্তী শুনানি হবে সেদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সারেন্ডার করতে হবে, এবং সেদিনই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক যে অভিযুক্তরা আগে থেকেই এই মামলায় যাদের যুক্ত করা হয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু চার্জশিটের কপি সাপ্লাই দিতে হবে। অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, যার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলা যেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, কালীঘাটের কাকু, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে, এবং তার মধ্যেই আমরা দেখলাম ইডির তরফে সেই মামলায়, একই মামলায় কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে, এবং তারপরেই কিন্তু আজকে আমরা দেখলাম স্যাংশন লেটার, রাজ্যপালের যে অনুমতিপত্র সেটা জমা পড়েছে। অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাধা রইল না। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আগামী মাসের 12 তারিখ, 12 সেপ্টেম্বর সারেন্ডার করতে হবে। এবার দেখার বিষয় হবে যে 12 সেপ্টেম্বর যখন এই মামলার শুনানি হবে সেদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কোর্টে এসে সারেন্ডার করেন কিনা। ধন্যবাদ।